আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকের পটলের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা পটলের তো অনেকগুলো রেসিপি খেয়েছেন, এবার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। তো পটল থেকে ডালের একটা রেসিপি। তো প্রথমে কিছুই না, আমি পটলটাকে ভালো করে কেটে কেটে পরিষ্কার করে নেবো সুন্দরভাবে। তো আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকবেন, প্লিজ 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 কেউ কোথাও যাবেন না, আর পুরো ভিডিওটা দেখবেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর খুবই সুন্দর একটা রেসিপি। 2 রকম ডাল নিয়েছি আর পটল নিয়েছি, আর বাচ্চাদের জন্য আমাদের বাড়িতে আলু তো প্রায় নেওয়া হয় সব তরকারিতে বা খিচুড়ি রান্না করলে। তো আমি 2-3টে আলু অ্যাড করে ফেলেছি। তো আপনারা আলুটাকে স্কিপ করতেও পারেন, আলুটা দিতেও পারেন। সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে নেব। দেখুন, আমি সুন্দর করে ছিলে নিচ্ছি, পরিষ্কার করে নেব। ছিলে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দেখুন, আমি এখানে মশলাগুলো রেডি করলাম, আদা রসুন আর জিরে পেস্ট। খুব সুন্দরভাবে আমার পেস্টটা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু খুব একটু একটু করে জল দিই, যেহেতু আদা রসুনে বেশি জলটাও তো ভালো লাগবে না, শুকাতেও হবে আবার। এই দেখুন, আমি এখানটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2 পিস পেঁয়াজ নিয়েছি, কাটিং করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আলাদাভাবে আমি কেটেছি, রেগুলারের মতন কাটি। আর এখানটায় আমি রিফাইন অয়েল ইউজ করছি, যেহেতু আমার সর্ষের তেল অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে। তো আমি এরকম পিস পিস করে 2 পিস করে করে আমি নিয়ে নিচ্ছি পটলটা। তো এখানটায় আমি পটল আর আলুটা ভেজে নেব, হালকা হালকা করে ফ্রাই করে নেব সুন্দর করে। এখন সব পটল আর আলু একে একে দিয়ে দিচ্ছি। খুবই ইজি রেসিপি আর খুবই সুন্দর রেসিপি একদম। এবারে সবজি জিনিস তো সব কিছু তো ভালোই হয় প্রোটিনের জন্য। তো এখানে আমি হলুদ গুঁড়ো আর নুন অল্প একটু অ্যাড করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হালকা হালকাভাবে ফ্রাই করে নেব, বেশি ডিপ ফ্রাই করব না। দেখুন, আমার অনেকটাই ফ্রাই ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মেশিনে বসে গিয়েছিল, অনেকটা ফ্রাই হয়ে গেছিলো বলে সব কটা একে একে তুলে নেব। খুন্তি দিয়ে তোলা যায় না যেহেতু, এবার আমি পুরো চামচ থেকে তুলে নিয়েছি। এবারে সব পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি সুন্দর করে। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানটায় মশলাগুলো সব অ্যাড করব। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি।
আর জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য ডালটা ফুলে উঠেছে। যেমন আমার হালকা হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে মশলাগুলো একে একে অ্যাড করে নেব। এখন আদা রসুনের যে পেস্টটা ছিল দিয়ে দিলাম, আর এখানে অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, 4টে জিনিস অ্যাড করবো। আমার রান্নাটা কিন্তু তেল নেই, খুবই কম তেল, আমি খুব কম তেলেই রান্না করি, আমার ভালো লাগে না বেশি তেল। আর তেল খাওয়াটা উপকারী, শরীরের উপকারী, খুব ক্ষতি। তো আমি এখানে সব মেনশন করে দিয়েছি কী কী মশলাগুলো নিয়েছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, মশলাটা যতক্ষণ ভালোভাবে ভুনবে অত সুন্দর হয় রান্নাটা, টেস্টি হবে। 10 মিনিট কষা করলে 10 মিনিট ধরে কষাও, 5 মিনিট চাইলে 5 মিনিট কষাও, কিন্তু কষাও সুন্দর করে কষালে, তাহলে রান্নাটা খুব টেস্টি হয়। এই দেখুন আমি এখানে কষে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো আমার এখানে দেখুন তেলটা ছেড়ে এসছে অনেকে। আবারও আমি নাড়াচাড়া করে নিলাম, 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি একে একে ডাল দিয়ে দেব। প্রথমে আমি ডাল দেব, যেহেতু আমাকে ডালটা আগে গলানো থাকে। তো আমি একে একে ডালগুলো সব দিয়ে দিচ্ছি। ডালটাও ভালো করে 5 মিনিট ধরে নাড়াবো, সুন্দর করে নাড়াচ্ছি ডালটা। আপনারা অনেক রেসিপি খেয়েছেন পটলের, একবার এই রেসিপিটা করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি ডালটাকে। আমাদের এখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করে, তার জন্য আওয়াজ আসছে, গাড়ি বুঝছেন। পরে আমি ভিডিও রিল বানাই, আমি জানি সত্যি প্রচণ্ড ডিস্টার্ব আশেপাশে। যখন জল দিয়ে ভালো করে একটা সিটি করে নেব, একটা সিটি কুক করে নেব, তারপরে পটলের আলুটা দিয়ে দেবো। একটা সিটি কুক করে নিয়েছি। এবার আমার ডালটা অনেকটা দেখুন গলে গিয়েছে, তাও আমার মনে হচ্ছে আর একটু গলবে, জানি। তো আমি এখানে পটলের আলুটা অ্যাড করে দেবো। পটল আর আলুটা আমি যদি আগে দিতাম, তাহলে আমি পটল আর আলু দেখতে পারতাম না, অনেকটা গলে যেত। সেই কারণে একটা সিটি কুক হয়ে গেলে আপনারা এরকম করে রান্না করবেন, তো পটলগুলো পুরো গোটা গোটা পাবে। ভালো করে পটলটা নড়া যাচ্ছিল না, যেহেতু ডালটা বেশি ছিল আর ডালটা জমে গেছে। এবারে জলটা দিয়ে ভালো করে নড়াচড়া করে দেবো 5 মিনিট। এবারে নড়াচড়া করা যাবে। ভিডিওতে কিন্তু কি সুন্দর লাগছে পটলগুলো, একদম গ্রিন গ্রিন, সবুজ সবুজ। আর একটু জল দিয়ে পটলটা আর একটু গলিয়ে নেব, পটল আর আলুটা একটু গলিয়ে নেব। দেখুন গলে গিয়েছে আমার পটল আলু মাশাআল্লাহ রেসিপি। এটা কিন্তু 2টো সিটি কুক করলেই হয়ে যাবে, অনলি 2 সিটি। খুবই সুন্দর রেসিপি, আশা করি সবাই কেমন ভালো লাগবে। আমি দেখছিলাম আমার পটল গলে গেছে কিনা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা রেসিপি।
আমার ভিডিও যারা যারা দেখে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে যারা থাকবে আমিও তার পাশে থাকবো, তাকে সাপোর্ট করব। আমরা এক দুসরের থ্রুতে আমরা আগে বাড়বো, অবশ্যই পাশে থাকবো। আমরা সাবস্ক্রাইব করব, আমাকেও সাবস্ক্রাইব আমার চ্যানেলকে শেয়ার অবশ্যই করবেন। আর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা রেসিপি। তো শেষের দিকে আমি বাগার দেবো, এই দেখুন বাগারের জন্য আমি রেডি রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে আর রসুন। বাগারটাও আমি রেডি রেখেছিলাম। নিচে একটু বসে গেছিলো তো, কিন্তু খুবই টেস্টি হয়েছে রান্নাটা। এই দেখুন বাগারের জন্য রেডি। রান্না করলে পুরো কিচেনটা কীরকম হয়ে যায়, তারপরে পরিষ্কার হয়ে যায়। এখন বাগারে দিলাম ফোড়নের জন্য। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। মাশাআল্লাহ রেডি রেসিপি। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।